প্রত্যেক যুবক ব্যবসা যারা করে তো ইচ্ছাবর হাতির দ্বারা আল্লাহ অত পরিবর্তন করছে আজ কিন্তু সারাইল তাহার প্রয়োজন আছে দেরা তো নাই আজ তো খারবার কথা খারবারই বানাইয়া যাই গেছে যাই নত আলোক পরিবর্তন করিয়া গেছে যার হাতিরে আমরা বদলিছি আজ কিন্তু আমরা তানে আরোপ করলে লাগে না রে আমার কাছে গতিকে যাই হোক আবার হয়তো মাগরিবর হওয়ার আস্তে আস্তে আইবা প্রত্যেক যুবক ভাই এখন পক্ষে ব্যবসার লগে জড়িত জানতাই দেখছেন বাড়ি মহফিল হইয়া শরীক কোন জানি আজ তার সন্তানর আহলে পরিবারের দ্বারা আছেন এরার লগে সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিদা হোক আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় কম মাগরিবের সময় পরে বাক্কা সময় গেছে কি কারিম তাকে হায়াতে করিমা পড়েছি সামান্য আলোচনা করব কুরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিনে যে আয়াতে করিমা পড়েছি আল্লাহ জানাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার বিশ্বাসী বান্দাগান হল ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর বালা মানুষের সঙ্গ তুমি তাই ধরো জুরে হোক সুবহানাল্লাহ বালা মানুষের সঙ্গ ধরো কে কইতরা সাহাব হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ কইতরা আমারে ডরাও আমার ডর ভিতরে জায়গা দেও আর আমার দ্বার দ্বারা লইছ এরা লোক তুমি তাই লইও লইলে কিতা হইব ফায়দা হইব আল্লাহ যেহেতু কইতরা ফায়দা হইব না নি গতিকে বালা মানুষ খে বলে বালা মানুষ যাইতেন আল্লাহরে ডরায় আল্লাহর ডর আছে যাদের অন্তর আল্লাহর ডরে দুনিয়ার সমস্ত নাফরমানিতা কি যারা মানুষে আল্লাহর পথে হেদায়েতের রাস্তা দেখাইয়া গেছইন এবং যাইত্রা ওলা বালা মানুষ দান লগে শরীয়ত আছে শরীয়তরে তার সঙ্গে রাখিয়া জিন্দগি খাটাইয়া যায় ওলা বালা মানুষ আলিম হকওয়া আম হকওয়া সৈয়দ সাহেব হকওয়া তার আমরা দ্বারস্থ হইলে ফায়দামন্দি হইব যার কারণে রব্বুল আলামিনে কুরআন আল কারীম ই আয়াতে করিমা জানাইতরা ইত্তাকুল্লাহ আমারে ডরাও আর ডরানির বাদে বাদে আমি আল্লাহর ডর ভিতরে হারানির পরে তুমি তাই বালা মানুষের লোক লইও আল্লাহর ডর আমরার ভিতরে আছে আসেনি সাহেব হল আল্লাহর ডর থাকলে মানুষে নামাজ পড়িব রোজা রাখবো যাকাত দিব হজ করব মা বাবার খেদমত করব দুনিয়ার সব বালা কাম করব আর সঙ্গে সঙ্গে কইতরা ওয়া কুনু মা'আস সাদিকিন সৌন্দর্য বালা মাংসর সঙ্গে মানুষরে কিতা করে বলে আগে আগে মানুষে কইতা সং দুইশে লুয়া বাসে সং দুইশে লুয়া বাসে এর লাগি শাইরে কইতরা যে সোহবত এমন এক জিনিস সোহবত বালা মানুষের দ্বারস্থ সোহবতে সালেহ তেরা সালেহ কুনম সোহবতে তালেহ তেরা তালেহ কুনম বালা মানুষের সোহবত এখতিয়ার করলে মানুষ বালা হইব আর খারাপর সোহবত এখতিয়ার করলে দাল লইলে মানুষ খারাপ হইব যার কারণে বালা মানুষের আই এক বালা মানুষের ইসালে সব করিয়ার ওলানা নিসাব হল সৈয়দ সাহেব এর লাগি আমি কোরআন আল কারীম তাকে হায়াতে করিমা তিলাওয়াত করছি আমার মহান রব্বুল আলামিনে জানাইতরা ইত্তাকুল্লাহ আমার বান্দাগান হল তোমরা আমি আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর আমার বান্দাগান হলর মাঝে যারা বালা মানুষ আছেন যারা আমি আল্লাহর দিদার নসিব হইছে আমি আল্লাহর কথা যারা শুনছে তোমরার জিন্দেগির মাঝে ইলা কোনো বালা মানুষ যদি পেলাও তারা সৌন্দর্য তোমরাও বালা মানুষ হইবাই সুবহানাল্লাহ ওপর আয়াতে করিমার মধ্যে মহান রব্বুল আলামিন জানাইতরা ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যদি আল্লাহর কোন বান্দা জীবনে গুনাহ করে আমরার জীবনে তো গুনাহ আছে আসেনি ভাইয়া আসেনি গুনাহ আছে আমরা সগীরা ও কবিরা ও যে কোনো ধরনের গুনাহ করি আমার আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে জানাইতরা ইন্নাল হাসানাত আমার বান্দাগান হল যারা নেক কাম করব আর বুরা খামরে আস্তে আস্তে নেক কামে বদলাই দিলাই কোন মানুষ জীবনে গুনাহ আরম্ভ করে যদি গুনাহ বেশি করে আল্লাহর বান্দায় অর্থাৎ দয়টা আছে তার বালা কাম করে খারাপ যদি বেশি করে বালা যেটাও বদলিয়া সব খারাপ হইব আর যদি আল্লাহর বান্দায় জীবনে নেক কাম বেশি করে খারাপ তুলা করে
বন্দারে আল্লাহর যাতে পরিবর্তন করিয়া তার বাদ যেটা ওটা কমে যাইব আর বালায় পরিণত হইব। সুবহানাল্লাহ। এখন আমি আপনার তোর সম্মুখে সময় যেহেতু হোক আল্লাহর মার একজন বলির জিন্দেগি আনিয়া হই। এই জমিনের মাঝে পৃথিবীর মাঝে 4টা তরিকা আছে। একটা তরিকার নাম হইল চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা আর মুজাদ্দিদিয়া তরিকা। 60 তরিকার যত মানুষ আমরা আছি, 60 তরিকার ভিতরে অর্থাৎ 60 তরিকার নিচে আরো ডাল আছে, শাখ আছে। কিন্তু প্রত্যেক মানুষে বাইরে 60টা তরিকা মানিয়া চলা লাগে। 60 তরিকা ছাড়া আপনার কোনো উপায় নাই। একটা তরিকার নাম হইল চিশতিয়া তরিকা। চিশতিয়া তরিকার প্রথম লাইনের নাম হইল মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। দেখো বাবায়ান, জীবনে যদি আপনি বালা মানসর দাল লইলে আল্লাহ আপনারে বদলাইয়া বালা মানাইলি বই গানোর দলিল কিতা বলে? দলিল হইল আল্লাহ কোরআন আল কারিমে কইতরা কুনু মা'আস সাদিকিন, বালা মানসর সং ধরলে বালা হইবাই। এখন আমি আপনার তোর সামনে আনিয়া দেখাই মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তার বাড়ি হইল কোন জায়গাত? বলে সঞ্জর নামক এক জায়গাত। এখান কোন জায়গাত? বলে সিজিস্তান খোরাসান থেকে কিছু দূরে যে জায়গার নাম হইল সঞ্জর। সেই জায়গার মধ্যে